একজন পাইলট যে 10,000 মিটার উচ্চতায় বিমান চালাচ্ছিল হঠাৎ অনুভব করল যে তার বিমানের কম্পাস কাজ করছে না। সঙ্গে সঙ্গে সে জরুরি ম্যানুয়াল বের করল এবং সমাধান খোঁজার চেষ্টা করল। ম্যানুয়ালের নির্দেশনা অনুসারে সে রাডার সুইচ চালু করল, কিন্তু কম্পাস তখনও কাজ করছিল না। এখন জ্যাকের কাছে আর কোনো বিকল্প ছিল না। সে বেসে সাহায্যের জন্য কল করল, কিন্তু কোনো উত্তর পেল না। বিমানে পর্যাপ্ত জ্বালানি ছিল না, যা তাকে ঘুরে ফিরে যাওয়ার সুযোগ দিত। তাই জ্যাক শান্তভাবে চিন্তা করার সিদ্ধান্ত নিল। সে গভীর শ্বাস নিল, তারপর মানচিত্র বের করে কাছের বিমানবন্দরের দিক নির্ধারণ করল। আশা ছিল যে সে জ্বালানি শেষ হওয়ার আগে নিরাপদে অবতরণ করতে পারবে। কিন্তু হঠাৎ চারপাশে ঘন মেঘ ও কুয়াশা নেমে এলো। কম্পাস ছাড়া বিমান সম্পূর্ণভাবে দিক হারিয়ে ফেলল এবং কুয়াশার মধ্যে ঘুরতে লাগল। জ্যাক সঙ্গে সঙ্গে গতি এবং উচ্চতা কমালো এবং সর্বাধিক জ্বালানি সঞ্চয়ের জন্য ত্রিভুজাকৃতির ফ্লাইট প্যাটার্ন অনুসরণ করল। সে আবার বেশে কল করল, কিন্তু তবুও কোনো উত্তর পেল না। এখন তার মাত্র 300 পাউন্ড জ্বালানি অবশিষ্ট ছিল, যা 10 মিনিটের উড়ানের জন্য যথেষ্ট। যদি কেউ তাকে দেখতে না পেত, তবে তাকে জলাভূমিতে অবতরণের ঝুঁকি নিতে হতো। জ্যাক মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছিল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। প্রেমিকার ছবির দিকে তাকিয়ে সে সাহস সঞ্চয় করল এবং সবকিছু ঝুঁকির মধ্যে ফেলার সিদ্ধান্ত নিল। সে ব্যাকআপ জ্বালানি ব্যবহার করে সমুদ্রে জরুরি অবতরণের প্রস্তুতি নিল। ঠিক তখনই হঠাৎ ঘন মেঘের ভেতর থেকে একটি পুরনো যুগের যুদ্ধবিমান বেরিয়ে তার সামনে উপস্থিত হল। জ্যাক দ্রুত রেডিওতে সাহায্যের জন্য কল করল, কিন্তু কোনো উত্তর পেল না। যুদ্ধবিমানটি কিছুক্ষণ পর কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল। জ্যাক যখন প্রায় আশাহীন হয়ে পড়ছিল, তখন হঠাৎ সেই যুদ্ধবিমানটি আবার তার সামনে এলো। বিমানটির পাইলট তার ডানা নেড়ে সংকেত দিল যে জ্যাক যেন তাকে অনুসরণ করে। জ্যাক সংকেত দিল যে তার মাত্র 3 মিনিটের জ্বালানি অবশিষ্ট আছে। বিষয়টি বুঝতে পেরে যুদ্ধবিমানের পাইলট তাকে নিরাপদে অবতরণের নির্দেশনা দিল। জ্যাক রানওয়ের আলো অনুসরণ করে কাছের বিমানবন্দরে নিরাপদে অবতরণ করল। এরপর যুদ্ধবিমানটির পাইলট তাকে ইশারা করল এবং দ্রুত উড়ে অদৃশ্য হয়ে গেল। কিন্তু অদ্ভুত ঘটনাগুলো এখানেই শেষ হয়নি।